আমার পারবি রে। এই নূপুর তুই খামাখামি যাস আসছো কিসের জন্য? হ্যাঁ তুই কি মনে করেছিস ফারদার তুই যদি বেগমেক নিয়ে কোনো কথা কাস তাহলে কিন্তু পাঞ্জাবের সঙ্গে তোরা জোর করে তালাক দেওয়া ছেড়ে দিবি করেছিস? আমি সব শুনেছি। কি শুনেছেন ভাই? কে বলেছে? এ ভাই তুই মুখ ঢাইকে কথা কতি পারিস? সেটা পারি। ওই বেগম আমাকে সব কথা কয়েছে, আমি শুনেছি, খুব খুশি হয়েছি বুঝছিস। কি বলছেন ভাই? কথালি ভাই, ওই যে চৌধুরী আছে না, চৌধুরীর জন্য আমার জীবনে নিরাপত্তা বিঘ্ন ঘটে চলেছে। যখন তখন আমার উপরে আক্রমণের বিস্তার লাভ করেছে ভাই। এই মেনা যে কোন শালা তোকে আক্রমণ করছে? চালাক দেখি। কি বলছেন ভাই? কোথায় যাইতে বলেছেন? কথা হলি কি ভাই, আমার জন্য নতুন করে আর মারামারি বাঁধাবেন না ভাই। আপনি যে মুখ দিয়ে কথাটা বলেছেন তাতে আমার জানটা পানি হয়ে গেছে রে ভাই। এই শোনে কে মিনাস, খালি মুখ দিয়ে কথা কই না বুঝছিস, আমরা জান দিয়ে কথা কই। চলে এই অস্ত্রটা জমা দিয়ে আসা লাগবি, তোর সাক্ষী থাকা লাগবি। এক সময় তো ওই পার্টির লোক ছিল শালা। কি বলছেন ভাই? কথা হলি কি যুদ্ধ শেষ হওয়ার আগে অস্ত্র জমা দেওয়া কি ঠিক হবে? ঠিক না হলে কিছু করার নাই, লিডার অর্ডার করেছে। চলে ঠিক আছে। বডি রাখে রে, শোন শোন কথা শোন। ভয় পাচ্ছিস কিসের জন্য? তোর কাছে যাচ্ছিলে। আমার কাছে কি কামে? আমি আবার কি করছি কোনো ভাই? তুই আবার কি করবি? তোর কি করার ক্ষমতা আছে? তুমি নসরুল চৌধুরীর বডি, সেই জন্যই তো খোঁজ করতেছিলাম। নসরুল চৌধুরীর বডি মানে? আমি নসরুল চৌধুরীর বডিগার্ডের কাম ছাড়িয়ে দিছি। তুমি বন্দুক কিন কাড়ি নেওয়ার পর কত কিছু ঘটে গেছে সেটা তো তুমি জানো না। আর আমার এই পোশাক দেখে তুমি বুঝতে পারতে চাও না? বডি বাকির এত কথা করছিস কিসের জন্য? ভয় পাইছো তাই না? আমার মনে হচ্ছে সেরকমই করে ভাই, ভয় যে দেখেছেন কিরকম আবল তাবল কথা বলছে। তুমি মনে করে হঠাৎ করে খুব সাহসী হয়ে গেলে মিনাজ ভাই। তুমি আমাকে তুমি করে কথা বলছো কেন বাকের খা? কি করব কও, ভয় পায় তো তাই সব আওলায় গেছে। কথা হলি কি বাকের, ভালো একটা ট্রিক বাজি খেলছো তাই না? আমি কিন্তু ভয় পাচ্ছিস কিসের জন্য? এদিকে শোনাই, আমি যখন তোর কাছ থেকে বন্দুক নিয়েছিলাম তখন সাক্ষী ছিল তিব্বত। বন্দুক ফিরে দিচ্ছি, সাক্ষী আছে মেনাস, বুঝছিস? যা। সত্যি সত্যি গুনু ভাই বন্দুক ফিরাই দিতে হবে? তুমি তো ভারী গন্ডার হে, বুঝলে তো বলবে যে বলছি তোমার হাতে কোনো ভাই বন্দুকটা ফেরত দিয়েছে, তা তুমি বুঝতে পারছো না বন্দুক ফেরত দিয়েছে? বুঝবে না পারার মতোই তো কাহিনী ভাই। এই বন্দুক বন্দুক করে তোর কম অপমান আমি সহ্য করিনি। আপনি তো তার মেলা সাক্ষী, আপনি তো কম কিছু কর নাই। আপনি তো আমাকে পুলিশে ধরায় দেওয়ার বুদ্ধিও দিয়েছিলেন, সবই আমার মনে আছে মিনাজ ভাই। কি বলছো বাকের? কথা হলি কি পুরান কথা ছিল, আমাকে লজ্জা দিচ্ছ? তোমাকে বন্দুকটা ফেরত দিয়েছে, তুমি বন্দুকটা ফেরত নিয়ে কোনো ভাইকে একটা ধন্যবাদ দিয়ে চলে যাও। ধন্যবাদ দেওয়ার দরকার নেই। বাড়ি যা যা। বাড়ি ভাই একটা কথা কব, শুনবি ভাই? আমার একটু ভয় পাতি। ভাই একটু ভয় পায় ভাই। মেনাস ভাই একটু ভয় পা দিনি। আমি ভয় পাবো? ভাই ভয় পা। বালা বেশ রোমান্টিক সিন করি বেড়াইতেছো বিএসসি। বইও একটা জিনিস চিন্তা করে দেখলাম কি লিডার, ওই স্বামী স্ত্রী সম্পর্কটা মনে করেন যে অনেকটা ওই নদীর জোয়ার বাটা লাহান। এই ক্ষণে মনে করেন অশান্তি আর ঝগড়াঝাটি, আবার ক্ষণে মনে করেন যে এই প্রেম প্রীতি ভালোবাসায় ভরপুর। বাহ, তোমরা হগলে ভরপুরই আসো, আর আমি মধ্যখানে একলা একলা গ্রামের ব্যাকের শত্রুতে পরিণত হইতেছি, তাই না বিএসসি? শত্রু যতই হোক এইটা কোনো মুখ্য বিষয় না লিডার। আসল কথা হলো কি জানেন, জগতে বাচ্চা থাকলে শত্রু মিত্র থাকবো, এইটা তো হাসা কথা হয়। তয় স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা আর প্রেমের সম্পর্ক ভরপুর থাকে তাইলে মনে করেন কোনো শত্রুই কোনো কিছু করতে পারে না। তাই নাকি? বাহ, জ্ঞানের কথা তো তোমার মুখে একবারে টকবক করে উঠতেছে। 2 দিন আগেও যখন তোমার বউ অন্যের হাত ধরি বাগি যাইতেছে কই কান্নাকাটি করতেছিলা, তখন তোমার এই ভালোবাসা আসিল কন্ডে বিএসসি? ওই যে কইলাম লিডার, জোয়ার আর বাটা। মনে করেন যে আজকে আমার মনটার মধ্যে ভালোবাসা উতাল হাতাল করতেছে।
এর লেগে তো আপনার কাছে ছুটে আইলাম আলোচনা করতে। মানে আলোচনা হইলো কি, ওই যে ভালোবাসাটা আসিল না, ভালোবাসাটা হইলো গিয়া একরকম ফুলের লাহান। তুই বন্দুক নাকি ফেরত দিয়ে দিলে খুনু কাকা, এই কামটা কি ঠিক হলো? ঠিক ঠিক বুঝি না ভাই, লিডার কলো জমা দিয়ে দিলাম। তাছাড়া গুল্লি ছাড়া বন্দুক দিয়ে কি করব, কোনো লাভ আছে বল ভাই? তাও তো একটা ভরসা আছিল, ওই চৌধুরী তো আপাতত ওই অস্ত্রহীন আছিল। ভাই চৌধুরী অস্ত্র দিয়ে কি করবি? আমাকে মারবি? অত সোজা? মোতালেব ভাই এই বন্দুক নিয়ে কথা কতি আর ভালো লাগতেছে না। আচ্ছা তোর কাকা গোলাপ পলায় পলায় থাকতেছে কিসের জন্য? আবার নতুন কোনো আকাম করেছে না? না ওই না মানে কই পলায় থাকতেছে? তোর চোখে পড়তেছে না তাই না? সারা ভাই মোতালেব আমি যে এই কদিন তুগারে বাড়িতে আস্তানা করেছি, কই সে তো আমার সঙ্গে এসে বসে একবেলা ভাত খাইল না, তার দেহাও তো পারলাম না। সত্য ঘটনা কি আমার একটু খুইলে কত ভাই? আমি কিছু করতে পারবো না, তুমি ওই বেগম ফুক যা জিজ্ঞেস করো। বেগমেকে আমার জিজ্ঞেস করা লাগবে না, খবর আমি ঠিকই পেয়ে যাব। বাতাস কিছু অবশ্য পাইছি আমি। আচ্ছা এই সেরান লেসার কি কোনোদিন ভালো হবি না? শুনলাম চৌধুরী বুনেক নাকি ফুল দিছে। মেয়ে মানুষ দেখলেই প্রেম করা লাগে না? একটা মানুষের জীবনে কয়টা প্রেম লাগে ভাই বল? আমার মনে হয় কি কাকা, এই সব কিছুর মূল্য হচ্ছে ওই জামাল। কাকাকে একটা সহজ সরল মানুষ পায়া ওই জামাল খালি উল্টাপাল্টা বুদ্ধি দিচ্ছে, আর কাকাও সেই সব বুদ্ধি শুনে নাচতেছে। তিব্বত করছিল যে তাক নিয়ে তোর কাকা নাকি এই বাড়িটা কাশিম বাজার কুটি বানায় ফেলাইছে। তো সে জাগ দেওয়া মাল জামাল কোনে কদিনই ওই তোমার আশা দেখা ভয় পাইছে। এর মধ্যে যে কত কাহিনী ঘটে গেছে কাকা, মাঝখান থেকে আমি কালার হয়ে গেলাম। কি কালার? ওই যে খালি মারার জন্য ঘুরতেছে। ও কিডা? সবগুলি তো চৌধুরীর বাড়ির কেউ দেখতে পারতেছে না। কাঁচা চাল খা না। বেগম আপনি আমাকে একটা সত্যি করে কথা বলুন তো, গোলাপ আবার নতুন করে কি ভেজাল বাঁধাইছে? কিরা তোমাকে সব কথা কয় যে গোলাপ ভেজাল বাদাইছে? ভেজাল তো একটা বাঁধাইছেই, তারপর ওই জামালেকেও দেখতেছি না, ঘটনা তো একটা ঘটছেই। মানসির চিন্তা ভাবনা নিয়ে মাথা কাটা সময় নষ্ট করা বাদ দিয়ে দাও তো খুনু ভাই। নিজের মায়ের পেটের ভাইরা যে আইছে বেগম কথা কবে দেওয়া কিসের জন্য? আগে এ বেগম তার সাথে দেখা না করে পলা বাড়াইছো কিসের জন্য তুমি? এক কথা বারবার কিসের জন্য কন? এত রাগ কিসের জন্য তোমার? সে তোমার মায়ের পেটের ভাই না? তা না হলে তো কবে ঠাস করে মাথার উপরে বাড়ি দিতাম। তুই সব তুই বিদেশ গেল যা, টাকা কামাই কর, ধনী হ, কিরা না করেছে? তা বিদেশে একটা মেয়ে বিয়ে করা লাগবে কিসের জন্য? এই জন্য তোমার রাগ? তো সমস্যা কোনে? মেলা মানুষ তো বিদেশে মেয়ে বিয়ে করতেছে, যার কাছে যাক ভালো লাগে তাই না? নিজের ভালো লাগলে হয়ে গেল তাই না? এই যে আমার ভাসতে ভাসতে হয়েছে, এখন পর্যন্ত আমি চোখের দেখাটা দেখতে পারলাম না। বিদেশি না হলে তো এই ঘটনা ঘটতো না। বেগম ভাই কি আমার ভাসতে ভাসতে কথা তুলেছিল? কত বড় হয়েছে? হয়েছে কিছু? না তো, আমাকে তো এসব নিয়ে কোনো কথা কয় নাই। মনের মধ্যে কত শখ ভাসতে ভাসতে বাড়িতে আসবি, টাকারে নিয়ে আনন্দ করবো, লাফালাফি করবো, আবার কাকা কাকা করে আমার কাছে কত কিছু আবদার করবি, সব নষ্ট করে দিচ্ছে। আমার দুটো দরদ দেখাচ্ছে। খুনু ভাই টাকা এদের তুমি দেখতেছে আসলে একটা পাগল। তোমার ভাই তো এবার তোমার বিয়ে দিয়ে থয়ে যাবে। বেগম ফালতু কথা কবেন না তো। ফালতু কথা করছি না, সত্যি করে করছি। রুমি ভাই আমার কাছে নিজে এসে কয়া গেল তোমার বিয়ে দিয়ে থুয়ে যাবে পারলি, তারপরে সে নিশ্চিন্ত হয়। আমাকে রীতিমতো মেয়ে দেখবে কইছে, আর ও করছে ফালতু। আমার বিয়ে নিয়ে তাক কিরা টেনশন করবেন কইছে? আপনার সাথে দেখা হলে আপনি কয়ে দিবেন, তার কোনো চিন্তা করা লাগবে না। শিক্ষা
কি কথা কখনো ভাই? সে তোমার বড় ভাই না? সে তোমার বিয়ে নিয়ে চিন্তা করবে না তো কিরা করবে? করলাম তো, চিন্তা করা লাগবে না, আমার বিয়ে আমি নিজেই করবে জানি। আচ্ছা তা করো, কিন্তু একটা গার্জেন তো লাগবে তাই না? করলাম তো, গার্জিয়ান লাগবে না, দরকার হলে আমি কোর্ট ম্যারেজ করবো, খোঁজ নেওয়া শেষ। ঠিক আছে সেটা করো, কিন্তু মেয়ে দেখবো নাকি সেই কথা করছি। করলাম তো, কিচ্ছু করা লাগবে না, আমি যাক বিয়ে করবো তা ঠিক করাই আছে। ওরে বাবা, তাই নাকি? আর কিন্তু কয়া লাগবে কোনো ভাই, কিডা আমার কয়া যাবি না? কইলাম তো ঠিক করা আছে, চুপ করে থাকেন তো বেগম। আমাকে জিজ্ঞেস না করে নিজের মনে জিজ্ঞেস করে থাকেন। দেখলি মনে হয় হাজার বছর ধরে তোমার ছিল পরিচয় বন্ধু, ছিল পরিচয়। এ এ তুই আবার কিডা? এ ভাই এ কষ্টিকা, এ তুই কিডা? একখানা সবুর কর, টের হাই যাবি আই কিডা। এ ভাই এ তুই যেই হোক শোন, আমার টের পাওয়ার দরকার নেই, আমার মনটা বেশ ভালো, মনের মধ্যে একটা ফুর্তি ফুর্তি ভাব আছে, সেটা ছুটাই দিচ্ছে ভাই। তোর ব্যাগ কিছু আয় সুডানের ব্যবস্থা করতেছি। তার আগে ক তোর পলিটিক্যাল পরিচয়টা কি? কি 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 পরিচয়? রাজনৈতিক পরিচয়, মানে তুই কোন পার্টি করস, তোর খুঁড়ির জোরটা কি? এ ভাই শোন, আমি তো খুঁটির জোরে চলি না রে ভাই, শোন তুই আমাকে ডিস্টার্ব করিস না। তোমায় দেখলি মনে আর কথা গ্রাহ্য না করে চলে যাস, মানেটা কি? তোমায় দেখলি মনে হয় এ ভাই, এ ভাই রাজনৈতিক পরিচয় পাইছিস? এ ভাই, এ শালা কথা কইস না কে? এ শালা শুনি ভাই, মনটা খুব খারাপ মনে হচ্ছে। না, মন ভালো, মিজাজ খুব খারাপ। কেন, কি হয়েছে? আর কইস না, ভাবিছিলাম যে ভাই আইছে, যে কদিন ভাই থাকে সে কদিন গায়ের মধ্যে কারোর সঙ্গে উত্তেজনা হবো না, কিন্তু শালা কোনার থেকে যে জঞ্জাল আইসে জোটে, মেজাজ ঠিক রাখতেই দেয় না। কার কথা বলছেন ভাইজান? জামালের কথা বলছেন? না, জামালেক পাইনি। ওরা ভাইবে দেখ, ভালো মনটা নিয়ে আমি বেগমের বাড়ির থেকে ফিরতেছি, কোনতে আইসে শালা ফুটো মাস্তান আমার গায়ে হাত দেয়। শালা দিছি হইছে মতো, শালা শালা দৌড় দিল কিসের জন্য? কিসের জন্য দৌড় দিল শালা? দুর্দান্ত একটা কাজ করেছিল ভাইজান। ওই যে ফুটে মাস্টার আছে না, ওই শালা আমাকে আক্রমণ করেছে বারবার। বেগম আপা আছে না, তার জন্য বাইচে গিয়েছি। হয়েছে এ শালা, এ তোরা আহ্লাদ করতে হবে না, কিছু কলি কবু, নাহলে যা একলা বসে থাকি। কথা লিখে ভাই, একটা কথা বলতে চাই। কথা হলে কি, আমি তো ফাইনাল ডিসিশন জানিয়ে দিয়েছি। ওই যে সাবানা আছে না, সাবানার বাবাকে আমি ফাইনাল ডিসিশন জানিয়ে দিয়েছি, আমি তাকে বিয়ে করছি না। যা খুব ভালো করেছে, বসে বসে। শোনো ভাই, একটু ভয় পাতো ভাই। ওরে হালারু থাকলে আর মারছে রে, এত হাগলামি ছুড়াম। হালারুত ওরে খুনু হাগল, আর আমার সিরস ন, আয় তোর অবস্থা ডাল করে দেবো, তুই দেখবি আর কি অবস্থা করি। ফুটা ভাই, কোন দিন এরকম ধুলাই খেয়ে আসলেন? হে খবর তোমার জানবার দরকার নাই বাকের খা, তোমার লাই আজ আর এই দশা হয়েছে। কি উল্টে পাল্টা কথা করছেন? আমি আবার আপনার কি করলাম? এই সময় কইছিলাম যে বন্দুকটা যদি আর হাতে দিতা,
আর যে এই হাগলা খুনু এই হুটা চৌধুরীর গা হাত তুলবে সাহস পায়, এতক্ষণে হয়তো লাশ হারা দিতাম নাই। আপনি এত করে কর বড়, আপনি খুনু পাগলে লাইব্রেরি গেছিলেন। আপনার ভাগ্য ভালো যে আপনাকে এখনো চিনা যাচ্ছে যে আপনি হচ্ছে ফুইটি চৌধুরী। তুই তো এমন ভাবে কথা কর যেন তোমরা খুনু ভাগলা একেবারে বুলু ভালো বানায় গেছে। কেন কি আসি গেছে সেটাতে একটু টের পাইছেন। যতই মাস্তানি করেন এ কথা তো স্বীকার করাই লাগবে যে ওই পাগল করে গায়ে একটু জোর বেশি থাকে। জোর নেই, হেতে জোড়ায় বার করমুরে বাকের খা। এ খুনু পাগলা গোকরা সামের লেজে হারা দিছে। তুই চাই হাতের কি অবস্থা করি। ঠিক আছে দেখবো, তবে আমার মনে হয় কি জানেন ফুটি ভাই, ওই খুনু পাগল ওই আপনার লেজে না, আমার মনে হয় কি আপনার এই মাজা কচি বসাইছে। এই এই তোরা ইয়ানে বই বই এত ডাক্তারি করবে কোনে কইছে রে? তোর যে কইছি আমরা এখানে গরম হানি করি। কারণ ব্যাপারটা কি না, ইদানিং আপনার কোনো দর্শনই পাওয়া যায় না। কথা হলে কি দিয়েছি, আমি তো কারো সমস্যা করতে চাই না। আমার দর্শনে নাকি আপনার দৃষ্টি শক্তি সমস্যা হয়। কি করলে তুমি? আমার শক্তির সমস্যা হয়েছে? আরে কোনখানে আমার শক্তির সমস্যা হয়েছে? নিজের খুব শক্তিমান মনে করো তুমি, শক্তির বড়াই করতেছো। আরে আমি কইতেছিলাম কি, তোমার সম্পর্কে এই সমস্ত কি হতাছি ইদানিং। কথা হলে কি বেশি বললে তো বলবেন যে বলছি, অন্যের ভালো কথা তো আপনি শোনেন না। আরে বালা কিছু কি তুমি করছো যে বালা কথা হন্তা? হ্যাঁ কি বলছেন বিয়েছি, উল্টা সিধা কথা বলছেন। আমি কি আপনার সাথে বেইমানি করেছি? আরে তুমি যদি আমার লাগে বেইমানি করতা তাহলে আমি মনটারে শান্তি দিতে পারতাম। তোমার লাগে আমার একটা রেশারেশি আছে না, হ্যার লেগে তো তুমি আমার লাগে বেইমানি করতেই পারো। কিন্তু যেই মানুষটা তোমার চক্ষু দান করলো, হ্যার লগে তুমি এরকম একটা বেইমানি করলা। ফালতু কথা বলছেন কিসের জন্যে? আমি কবে অন্ধ ছিলাম যে আমার চক্ষুদানের প্রশ্ন উঠছে? এত বিয়ে চিগড়ি না ফলিয়ে আপনি সরাসরি আমাকে বলেন যে আমি কার সাথে বেইমানি করেছি। ওই যে দেখো, তুমি এখনো বুঝতে পারো নাই যে কি বেইমানিটা করছো। আরে তুমি আমগো লিডারের বোন বেবিরে বিয়ার প্রস্তাব দাও নাই? হ্যাঁ, এটা কি অস্বীকার করতে পারবা? কথা হলে কি বিয়েছি, আমি অস্বীকার করতে যাবো কিসের জন্যে? আমি লিজের মুখে আপনাদের যে লিডার আছে না লসু চৌধুরী, তার কাছে প্রস্তাব দিয়ে এসেছি। তাইলে এটা কি হইলো? হ্যাঁ, এটা বেইমানি হইলো না? এটা বিশ্বাসঘাতকতা হইলো না? সি 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 সি। এত ছিছি করছেন কিসের জন্য বিয়েছি? আমি শরীয়ত মতে ধর্ম মতে ওই লসু চৌধুরী আছে না, তার বোন বেবিকে বিয়ের প্রস্তাব দিয়েছি। তো বেইমানি কি দেখেছেন? হ্যাঁ, আর সে কি করেছে? আমাকে গুলি করতে চেয়েছে, সেই তো বেইমানি করেছে। আর আপনারা তো পুড়ছে কিসের জন্য? হ্যাঁ, আমি তার আপনার বোনকে বিয়ের প্রস্তাব দেনি, আজ আপনার শালি আছে না তাকে তো বিয়ের প্রস্তাব দেনি। কি কইলা? কি কইলা? তুমি আমার শালীর বিয়ার প্রস্তাব দিবা? এত বড় সাহস দিয়া দেখো না, তোমার বিশাল আমি সুরা হালামু। ওই কান্দা গুজা, আমার লিডার কি তোর এমনি এমনি গুলি করতে চাই উদ্দা কামে? একদম জানি কোন কাজ। কি লাটো ভাই, দোকান ছাইড়ে তুমি মনের দুঃখে কি ছেলেগুটি খেলছা? খবর কিছু শুনেছ? দুঃখী খেলবে যাবো কিসের জন্য? হ্যাঁ, আর কি খবর শুনবো? খবর তো মেলা শুনেছি। কে নতুন কোনো খবর আছে নাকি? হ্যাঁ, তাহলে কথা হলে কি, তোমার যে কথাটা আছে না সেই কথাটা আগে বলো, আগে শুনেলি তারপরে আমার কথা আর তোমার কথা দুইটা মিলিয়ে নি, মেলে কিনা? আমার মনে হয় কি তুমি যেটা কবে রাইছাও সেইটাই আগে কও। আর আমি যেটা শুনেছি সেটা মনে করো যে মানুষের মুখতেন শুনেছি তো, বানানে হয়ে পারে, মিথ্যে হয়ে পারে। আর মিথ্যে হয়ে গেলে আমি কি একটা ভেজালের মধ্যে পড়ে যাবো না, তুমি বুঝতে চাও তো? আরে কি বলছে ভেজাল হবে? তুমি তো খবরটা শুনে বলছো, তুমি নিজে তোর খবরটা পয়দা করছো না, তুমি আমার ভেজালে পড়বে কিসের জন্য? তা অবশ্য তুমি ঠিকই কইছাও। আচ্ছা, শুনলাম নসু চৌধুরী বলে তোমার গুলি করার জন্য ধাওয়া করেছিলে। হ্যাঁ, ঘটনা কি সত্যি নাকি? হ্যাঁ, কথা হলে কি, যে খবরটা তুমি বলছো এই খবরটা অনেক পুরনো হয়ে গেছে, নতুন খবর তোমার কাছেই নেই, তোমার মাথায় ধরছে না। এত কথা বাদ দিয়ে আসল খবরটা কত? আমি খাওয়া কত কিসের জন্য বাসি খবরে টানাটানি করবো? আচ্ছা, এই উপর আল্লাহ কার বিচার করলে গো? হ্যাঁ, কথা হলে কি, ওই যে লসু চৌধুরী আছে না, তার যে একটা মেজো ভাই এসেছে, গ্রামের মধ্যে একটা লব্য মাস্তান উদয় হয়েছে, সে আমার উপরে আক্রমণ করেছিল, আমাকে লাঞ্ছিত করতে চেয়েছিল। ওই যে বেগম আপা আছে না, সে থাকাতে আমি বেঁচে গেছি। এখন এখন কি হলো, ওই যে খুনু হয়েছে না, খুনুবার সাথে লাগতে গিয়েছিল, আচ্ছা মাথা ধুলাই দিয়েছে। ওরে আল্লাহ, কি করছো তুমি এই নিয়ে? হ্যাঁ, নসু চৌধুরী ভাই মার খাইছে? আমার না বুঝছো, প্রথম তেনি ওই শালাক না আমার কাছে চিটা চিটা লাগতেছিলে। ও কি করে জানো, আমার কাছে দেখা করবে আসলেই ও বলে মানি ব্যাগ ফেলাতে আছে। আমার কাছ থেকে কয়েক টাকা নেই, আমার কাছ থেকে মাঝে মাঝে 5 টাকা 10 টাকা করে নিয়ে যায়। শালা মহা চিটার তো। চিটার মানে কি বুঝছো?
এবার হয়েছে মজাটা। ঠিকই আছে তো। চাল দিতে পারছো, চাল দাও, চলো। মহা আনন্দের খবর শোনালে তো তুমি। উরি এটা এই আল্লাহ। কানে মারো। হ্যাঁ, হনে হনে দিচ্ছ কিছু জন্য। এটা হচ্ছে এরকম, এবার তোমার দেন। এই যে নাও। এটা খাওয়া চলে গেল, আর কি হবে? হ্যাঁ, ফেলেছো? আরে খাও, কয়টা খাবে? চলো এবার। এবার দেখো আমি এইটা মানে দিয়েছি। এইবার তো একটা বিপদে ফেলা দিলে। তুমি তো ভালোই খেলো দেখতেছি। কি বলছো খেলবো না মানে? এই যে নাও, ওরে আল্লাহ, তোমার এত গুণ তা তো জানতাম না আমি। এই যে নাও, খাই ফেলেছি। এ কুটি, এ ভাই, এ ভাই, কিরাম আছিস ভাই? ওয়ালাইকুম সালাম, কিরাম আছিস? মেলা দিন দেখা হয় না তোর সঙ্গে। এ তোর ভাই ওই যে ফুটে তো আমি মারিছি। এ ফুটে শুনলাম ফুটের মাথা ফাটিছে। মাথা কি সত্যি ফাটিছে? হ্যাঁ ভাই, হাসাই মাথা ফাটছে। ও এ আর কি ফুটে রাজনীতি করবি জানিস? আন্নের দেখলে আর একখান কথা খালি মনে হয়, আন্নে আরেও হিডেছিলেন, আর মাইজাওয়ারও হিডেছেন। কামটা কি ভালো হয়েছে নি? এ কুটি, এ ভাই তুই তো ভালো কথা মনে করেছিস। এ ভাই এ শোন, এ কুটি ভয় পাইস নে ভাই, কিচ্ছু করবো না, খালি একটা চর মারবো। তোকে দেখলি মারতে ইচ্ছে করে। গোলাপ মাত্র কয়টা দিন আমি গিরামে ছিলাম না, তার মধ্যে তুই তোর বাড়িটাকে একেবারে কাশিম বাজার কুটি বানা ফেলা দিছু, তাই না? ফালতু কথা কইস না কোনো। কার কাছ থেকে কি উল্টে পাল্টা কথা শুনে আইসে একতরফা কথা কয়ে যাচ্ছিস, ঘটনাটা কি রে? এ ভাই ফালতু কথা করছিস তাই না? কথা যদি মিথ্যে হবি তাহলে আমি গায়ে আইসি যাই না, তুই পলা থাকতিস কিছুর জন্য। স্যার তোকে দেখে আমি পলা বেড়াচ্ছি, এ কথা তোর কাছে কইছে কি রে? আর তুই কি এমন ভয়ের মানুষ হয়ে গেছিস যে তোকে দেখে আমার পলা বেড়ানি লাগবে? চালাকি করছিস তাই না? তুই নাসুর পাসপোর্ট বানাবে চাইস না? তাক তোর বাড়ি আসবে কষ্ট নাই ছবি তোলার জন্য? মুতালেব ভাই, আমি কি মিথ্যে করছি? না আসলে ঘটনা ঘটছে কি কাকা, এই গোলাপ কাকার এখানে দোষ একটু কম আছে। যত সব নষ্টের মূল্য হলো ওই জামাল, এই আকামটা ওই জামাল চাংরাই করেছে। জামালের দোষ হয়ে যাচ্ছে। দোস্ত তুই বিশ্বাস কর, সব নষ্টের মূল হচ্ছে ওই জামাল। তাহলে জামাল বাদ, জামাল এই গায়ে ঢুকতে পারবে না। কিন্তু তুই যে আমাদের দলের লোক হয়ে দলের পরিপন্থী কাজ করেছিস, সেই জন্য কি হবে? আচ্ছা যা হওয়ার হয়েছে, এসব পুরিয়ান পেঁচাল বাদ দে, দরকার হলে আমার ক্ষমা করে দিস। বেগমের কাছে শোনা লাগবে। বেগমের কাছে শোনা লাগবে মানে মানানসই না হলে পরে কি হয়? তুই বিষয়টা বুঝতে পারিস নাই? কিন্তু বুঝবার পারি নাই গোলাপ, বুঝবার পারি নাই ভাই। মনে করে যে আমের সাথে দুধ মেলে, কিন্তু দুধের সাথে যদি তুই আনারস দিস তাহলে পরে সেটা কি বিষ হয়ে যায় না? গোলাপ ভাই, তোদের বাড়ি দুধ আছে, দুধ খাবার ইচ্ছা হচ্ছে ভাই। আচ্ছা ঠিক আছে, খাওয়াবো না। আমার কথাকে তুই বুঝতে পারিস? বুঝবার পারি নাই ভাই, কি করছিস বুঝবার পারি নাই। বাংলা সিনেমা দেখেছিস? নায়কের সাথে কার বিয়ে হয়? নায়িকার বিয়ে হয়, তাই তো? তা নায়িকার সাথে যদি কৌতুক অভিনেতার বিয়ে হয়, সেটা তুই মানিয়ে নিতে পারবি? সেই জন্যই তো সিনেমা দেওয়া বাদ দিছি, বুঝছিস? এই নায়ক শালাকে দেখলি আমার মারবার ইচ্ছা করে। ভাই তুই কি করছিস বুঝবার পারতিস না? ভাই কি বলছেন খুড়ো ভাই? বুঝতে পারছেন না? আমি তো পুরোটাই বুঝাচ্ছি। কথা বলি কি, বুঝলে তো বলবেন যে বলছি। গুলা ভাই বুঝতে চাইছে সে হচ্ছে দুধ, বেবি হচ্ছে আম, আর আমি হচ্ছে আনারস। মানে সে লায়ক আর আমি কৌতুক অভিনেতা। না গোলাপ তালি হবে না। ভাই তোর পায়ে ধরি ভাই, তুই আনারস, তুই কৌতুক অভিনেতা হ ভাই। চুপ কর। এই মেয়ে, তুমি কোন সাহসে কোন যোগ্যতায় বেবি বিয়ে করবে? তো কি বলছি কোনো ভাই, বুঝতে পারছেন? কথা হলে কি কোনো ভাই, আমার কিসের অভাব বলেন তো দেখি? আমার তো সবই আছে। মেনাজ দাঁত ভিতরে না ভয় করে ভাই, ভাই ভয় করে। এই যে এইবার বুঝতে পারিস, এই দাঁত, তোমার দাঁতের চেহারা তুমি দেখো নাই? হ্যাঁ, কোন লজ্জায় তুমি বেবি বিয়ে করবে? চাও কি বলছেন? বেবি যদি আমাকে বলে দাঁত পুঁতে গুতাতে ফেলে দেবো, হ্যাঁ তাহলে তো সমস্যা মিটিয়ে গেল। ও তো দাঁত ফেলা দেবে। ভাই গোলাপ তুই একটা কাজ করবো, শোন, তুই বেবির কাছে যা কবু যে বেবি যেন
মেনাজে পুতো দিয়ে দাঁত ফলাই দেওয়ার জন্য রিকোয়েস্ট করে, পারবো না ভাই। দাঁত কিসের জন্য? মেনহাজ যদি এর হাত পাও কাটে ফেলা দেয়, তাও জীবনে কোনোদিন বেবির সাথে এর বিয়ে হবে না। এ এ এ গোলাপ, তুই কিরা? তুই কি বেবির চাচা না খালু? তুই এ কথা করছিস কিসের জন্য? হ্যাঁ, এই কোনো মুখ সামলা কথা কইস কিন্তু কয়ে দিলাম। কি করছিস? গোলাপ, তুই মুখ সামলে কথা করছিস কিসের জন্য? জানি নে তুই নার্সুর পাসপোর্ট বানাবে চাস, টাকা আবার কস। এই তোরা যাবি বিদেয় হবি আমার বাড়ির পড়তে? যাবো কিসের জন্য? দুধ খাওয়ানোর কথা না? দুধ খাওয়া না ভাই, দুধ তোর মাথায় ঢালবো। পাগল ছাগল কেন কর? গোলাপ, গোলাপ একটু দুধ দিলি। আমার মনে হয় বাড়িতে পালিয়েছে। চল বাড়িতে চল। চলে তাহলে শালার বাড়ির আশপাশে যে ঘাপটি মেরে বসে থাকে, বুঝছিস? কোনো না কোনো সময় শালা তো বাড়ি থেকে বার হবে। না, আমার মনে হচ্ছে যে লাটু খলিফার দোকানে থাকতে পারে। কত বড় সাহস! সাবানাক চিনি দিয়েছে, চিন্তা করেছিস? ও সাবানাক সিটি দেয়, তুমি শালা সাবানাক বাড়ির উপর থেকে ফিরিয়ে দাও, সেটা কিছু না, তাই না? আচ্ছা ঠিক আছে, ও সাবানাক চিনি দিয়েছে কি জন্য? ও সাবানাক সিটি দেয়, তুমি শালা সাবানাক বাড়ির উপর থেকে ফিরিয়ে দাও, সেটা কিছু না, তাই না? আচ্ছা ঠিক আছে, ও সাবানাক চিনি দিয়েছে কি জন্য? ওকে আমি আজকে খাইছি, চল দেই চল। এদিকে সোজা কুটি বিয়ে, কুটি বিয়ে, তুমি আর পানি খায় না তো? এত পানি খালি দেখা গেল সে আছে পেট ফেটে মরে যাচ্ছে। গলা শুকাই যেতেছে লাটু ভাই, গলা শুকাই যেতেছে, ফিবাসা মিটতেছে না। ভালো মানুষ গিলিয়ে সাবানাক সিটি দিবে, আসার পর তেন দেখতেছি খালি পানিই খাচ্ছে। আবার করছে যে সাকসেসফুল হয়ে ফেরত আইসা। কে নিজেকে এত হাট শক্ত মানুষ দাবি করো, এমন কি হলে? ইয়েন হাটের বিষয় না লাডু ভাই, ঘটনা বুঝতেইব। পরিষ্কার করে কাউ কি হয়েছে শুনি, সেটাও তো করছো না। ঘটনা কি করছে হেন তো জানি না, অনুধাবনও করতে পারতেছি না। পাইছি কুটু নড়বি না, জগ সাপ, কুটু লাডু ভাই আরে বাসা, লাডু ভাই লাডু ভাই কথা কবি নি কোন ভাই ভাই আর কথা কবি তো আজকে এই লাঠি দিয়ে বাইরে হাত পা ভাঙে তোর এনে রাখি। খালি হাত পা ভাঙলি তো হবি না। তিব্বত তিব্বত, এই শালার চোখ তুলে চোখের মধ্যে বটফল ঢুকাই দিতে হবে, শালার মুখে ছ্যাপ দে। আল্লাহর কসম করে বলতেছি তোমরা আর মার ব্যাটার ভাই আর কথা শুনো। এই শোন, এই তুই সাবানাক সিটি দিতে গিয়েছিলি, তোর তো মাইরে তুলে ধরে দেব। আই সিটি দিতে গেছিলাম হিয়ান হাসা, তো সিটি হিয়ান আননো। এবার সিটি তুই দেশ নিয়ে তাহলে প্রেসিডেন্ট বুশ সাবানাক সিটি দিছে। আরে বস, আরে কথা কইছ না। আরে পৌঁছে দেওয়ার লাই দিছিল। ভাই কিটা দিয়েছিল? ও লাটু 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 খুলি আরে লাটু কি করেছে? ও কই বলতিছি লাটু ভাই আরে কইছিল সিটিয়া না সাবানারে হইছে দেওয়ার লাই। তো লাটু কইছিল আরে খান বেলা উসু দিছিল আই নেই নো। তুই নিয়েছিলি কি? এখন এই কারণে আমার সব কি জামাল করেছে এগুলো? সব জামাল করেছে, ওই সব কিছুর মূল সব পেঁয়াজগোছ সে লাগিয়েছে। ভাই মেনাজ, তোর বিয়ের অগ্রগতি কত দূর, কবে পারবি? কথা হলি কি কোনো ভাই, বিয়ের কথাটা আর কি বলবো। বিয়ের প্রস্তাবটা যখনই নসরুল চৌধুরীর কাছে দিয়েছি, সাথে সাথে আমাকে গুলি করতে চাইছে এবং এলিয়ে গ্রামের মধ্যে একটা ভেজাল বাজে গিয়েছে। কিন্তু ওই যে বেগম আপা আছে না, তার জন্য আমি মোটামুটি রক্ষা পেয়েছি, মাজা ছোজা করে দাঁড়িয়ে আছি। তাহলে তুই কোর্ট ম্যারেজ করে ফেলা, কোনো অসুবিধা নেই, আমি সব কিছু জেনে আছি। কোর্ট ম্যারেজ করবো, বেবি আছে না, যাকে আমি কোর্ট ম্যারেজটা করবো তার একটা সম্মতির ব্যাপার আছে না ভাই। দাঁত কি আগেই ভেঙে ফেলাবি নি? কথা লিখে ভাই, দাঁতটা আমি চিন্তা করেছি, ও রাজশাহী মেডিকেল আছে না, সেখানে যে দাঁত অপারেশন করে আসবো। ও আর তোর এই যে তোর গালের মধ্যে যে কালো কালো দাগ, এই শিরিষ কাগজ দিয়ে ঘষে দিলে কি উঠবি? কি বলছেন সিরিজ কাগজ? কথা লিখে ভাই, বিউটি পার্লার আছে না, সেখানে যে সব কিছু পরিষ্কার করে নিয়ে আসবো। আর কথা লিখে যে আমার বাপের টাকা পয়সার তো অভাব নাই রে ভাই, যা কিছু লাগবে সব ব্যবস্থা করে দেবো। তাহলে ভালোই অপমান করা শিখেছো তাই না? বেইমান হয়ে গেছো। আমাকে অপমান করতে কি তোর খুব ভালো ঠেকে রে? এইসব আবার কি কথা কও কাকা?
আমি তোমাকে অপমান করলাম কোনে? এখনো অপমান চোখে পড়তেছে না, তাই না? কারে তুই আর খুনু মিলে আমাক মাপ চাতি বাধ্য করিস নাই? আমি তোমাকে বাধ্য করবার যাইনি, তুমি নিজের থেকেই মাপ চাইছাও। তুই আর খুনু মিলে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করলো যে আমি বাধ্য হইলাম মাপ চাতি। কারে খুনু যখন ডাইরেক্ট মেনহাজের পক্ষ নিয়ে কথা কওয়া শুরু করলো, কে তুই একটা বারের জন্য প্রতিবাদ করে পারলি না? তুই প্রটেস্ট করলি না কিসের জন্য রে? সারা থাকবো না এই দেশে, চলে যাবো জাপান। কি বিয়েন বেবি বিয়েন কি নাম আছেন? কতদিন যে আপনাকে দেখি না, আপনি মনে করেন আমাদের বাড়ি আসার রাস্তায় ভুলে গেছেন, তাই না? কইছে আমনে আমি ভুলে গেলে আইলাম কেমনে? হ্যাঁ, আমনে না ভুলে গেছেন? আপনি কি একবারও দাদার বাড়ির দিকে যাইতে পারেন না? আচ্ছা, বাতিজার কাছে তো আপনার লাই খবর পড়াইছিলাম জানেন লাই, আপনি কি সেই খবর পান না? খারাপ থাকলো কে? যা ভিতর বাড়ি যা, চাপাটা দেন। চলেন আমরা একটু বসি, বাগানে যাই, নিরিবিলি কথা কই। চলেন যাই। যা তাতে দিস বানাইলাম। মনে করেন যে বিয়েন কি কথা কব, আসলে বেশি হয়ে যায় কলি করে। টাকা তো কম কামাই নেই বিয়েন, কিন্তু নিজের মনের ভিতর শান্তি নাই। মনে করেন একটা বিনোদন সংকটে দিনটা কাটাচ্ছিলাম, আর গ্রামের রাস্তাঘাট যদি একটু হাঁটা চলাফেরা করবো, গ্রামটা নষ্ট হয়ে গেছে, একটু বসার জায়গা দরকার, ঘরের ভিতর দম আটকে আসে, তাই না? প্রকৃতির ভিতর একটু মনে করেন যে বসলাম, একটু আড্ডা টাড্ডা দিলাম, এই জন্যই আর কি বানাইছি। আর গ্রামের লোকজনের চিন্তা করে দেখেন যে কিডা যে কি করছে, কিডা যে কি করতেছে, তার কোনো ইয়াত্তা নেই। কিলে ভাই, আপনার আবার কে কি করছে আমি তো কিছু জানি না। কে মেনহাজ কি করেছে সেটা শুনেন নাই আপনি? মেনহাজ আবার কিচ্ছে? ও খোদা, আপনার ভাইয়ের কাছে গিয়ে যে আপনাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে সেটা আপনি শুনেন নাই? বিয়ান আপনি হাসতেছেন, একবার চিন্তা করে দেখেন যে মিনহাজের যে ফিগার, মানে শরীরটা এবং চেহারাটা, সেটা নাকি আপনাকে সে বিয়ের প্রস্তাব দিবার পারে। কত বড় সাহস! আমি তো তাকে ডাইরেক্টলি সার্চ করে দিছি। আপনি সার্চ করছেন ইয়ার হারে মিনহাজ কি কয়? কি কবি আবার, সে তো একটা বিয়াদব সওয়াল। সে কি করলে ফট করে আমার দাঁতের সাথে তার দাঁত তুলনা করে, চিন্তা করেন। আরে খুনু কাকা, কিরম আছাও? এ ভাই, এ মোতালেব, এ চা বিস্কুট নিয়ে যাচ্ছিস কার জন্য? জামাল আছে নাকি? না কাকা, জামাল আসে নাই। তাহলে কিডা? আসল মানুষটা আইছে। কিডা আসল মানুষ? আমার সাথে চলো, গেলেই দেখতে পারবেনি। তাহলে চল, আসো। আপনি হাসতেছেন, অতি দুঃখে মনে করেন যে আমার মানে এ এ তুই মনে হচ্ছে নসুর চৌধুরী সেই সুন্দরী বোন? এই ছাড়া এই কোনো ইডা কোন ধরনের কালচার রে? তুই এরকম একটা মেয়ে তুই তুকারি করে কথা করছো কে? হ্যাঁ, এ গোলাপ, এ তুই জানিস না এক বেগমের ছাড়া আর আমি আর কাউকে আপনি করে কই নেই। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম। আপনি না কলু তুমি করে তো কথা কওয়া যায় নাকি? নাকি ভদ্রতা জ্ঞান নাই তোর? হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বিয়ের পর শুধু আমার বউ তুমি করে কব। এই তুই খারাপ হয়েছিস জন্য যা। তুই হাসতিস হাসতিস, এই দাঁত ভিতরে নেই, এই ছেলে দাঁত ভিতরে নেই, চাখা, তারপরে তোর সঙ্গে জরুরি কথা আছে। ছেড়ি, এ ভাই একটা বিস্কুট দিবি ভাই, দে ভাই। এ শোন, এ তোর এ গোলাপ, এ তুই একটু ফাঁকে যা, ওর সঙ্গে আমি একটু কথা বলবো। যা না ভাই, এ ভাই যা, ওরা করতেছ কে তুই? তুই যা ভাই, তোর পায়ে ধরি ভাই, যা। এই শোন, তোকে আমি একটা সরাসরি কথা বলি, তুই সত্যি করে কত মেনাজে বিয়ে করতে তুই রাজি ক না? কি কোন ভাই, আই রাজি দেখলে কি কোনো লাভ হইব নি? আর দাদা তো রাজি হইতো না। এ এ এ তোর ভাইয়ের কথা বাদ দে, তুই রাজি কিনা সেটি ক। আই রাজি হলে যদি একটা মানুষ খুন হয়ে যায়, তাহলে এটা কি খুব ভালো হইব কোন ভাই? ওরে ওরে সেটা আমরা দেখবো, তোর ভাই কেবা করে মেনাজে খুন করে সেটা আমি দেখবো, তুই তোর কথা ক। এ ভাই ক। আরে বেয়াই, আপনি বুঝতে পারতেছেন না, গার্জিয়ান যদি রাজি না থাকে তাহলে বিয়ে হইব কেমনে? এ সে ব্যবস্থা আছে, কোর্ট ম্যানেজ করে ফেলবি। এ শোন, আমি সব খোঁজ খবর নিয়ে এসেছি, আর মেনাজেক মারা অত সহজ নাকি? আমরা সকলে তার সঙ্গে আছি, খালি তুই রাজি কিনা সেটা ক। তুই রাজি থাকলি তোর ভাইয়ের সঙ্গে আমি কথা কব, ক না? এ ভাই, এ
এই এই কোন এই এ ক এই স্যার এই বিয়েনের সাথে তোর কিসের কথা? এই আমার কথা ক। এ কইস না কি কইস না এই যা তুই যা। বিয়েন কি করছে কোনো? আরে বেয়াই শুনেন না কোনো বেয়াই আরে ওই আঙ্গ মেনহাজ বেয়াই আছে না এর লাগা আরে কোর্ট ম্যারেজ করি বানানোর বুদ্ধি দিছে এই কোনো যা। এই কি হলো যাস না কে? তোর চা খাওয়া তুই দে। আবার তুই চা খা। খুব বড় ঘটক হয়ে গেছো তাই না রে? কে রে কোনো ঘটকালি শুরু করে দিছু? এ গোলাপ এ ভাই এ আমি ঘটকালি শুরু করেছি তো তুই তুই সেই জন্য রাগ হচ্ছিস কিসের জন্য? এই রাগ হবে না কিসের জন্য রে? এই যে বেবির মতো এত সুন্দর একটা মেয়ে তোরা মেনহাজ কুজের সাথে বিয়ে দিবে চাচ্ছিস? এ তোকে বিবেক বলে কোনো জিনিস নাই রে? হ্যাঁ এ গোলাপ এ ভাই এ শোন জানিস আমার কোনো দোষ নেই আমি নিজ থেকে ঘটকালি করিনি বুঝেছিস ওই বেগম বিয়ের প্রস্তাবটা দিছে সেই জন্যই আমি চাচ্ছি যে বিয়েটা যাতে হয় এই স্যার এখনো বেগম কেবা করে এই প্রস্তাব দেয় রে? বেগম না আমাকে লেতা, হ্যাঁ আমাকে লেতা হয়ে সে বিরোধী দলের পক্ষে কাম করতেছে তাই না? এ গোলাপ এ ভাই এ তুই কিন্তু আমার মেজাজ খারাপ করে দিছিস এ তুই জানিস না বেগমাক নিয়ে কেউ কোনো কথা কইলে আমার মাথা হট হয়ে যায় এ গোলাপ এ কোনো ভাই তুই মাথাটা একটু ঠান্ডা করতে দিস না, তুই একটু মানে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ কামটা কি করা উচিত হচ্ছে। এ গোলাপ তার আগে তুই আমাক ক নসুস্থদের বোনের বিয়ে হলে তুই এত অস্থির হচ্ছু গা? হ্যাঁ খুব প্রেম কুমার হয়ে গেছো না? আবার শুনি নাসুর 5 ফিট বানাইবার যাস তারপর আমি বুঝতে পারিছি এই গ্রামে থাকাই আসলে আমার পক্ষে সম্ভব হবি না। আগে আমার জাপানের যাওয়ার টিকিট ফাইনাল করা লাগবে। সব পাগল হয়ে গেছে গ্রামে তাই না? গ্রামটা নষ্ট হয়ে গেছে। এই মুতা চার কাপ নিয়ে যাওয়া লাগে না রে? ফাজিল কেন কর? এ গোলাপ এ ভাই এ চরিত্র ঠিক করে লে